জানো, কদিন ধরেই না ভাবছি তোমার একটা কথা বলবো। কি কথা? কর্ণর আর রাধিকার মধ্যে একদম বনিবনা হচ্ছে না। ওরা দুজনে দুজনের জন্য এত কেয়ার করে, এত ভালোবাসে, তাও কোথাও একটা সাংঘাতিক দূরত্ব। আর এই দূরত্বটা আমাদেরই মেটাতে হবে, সমস্যাগুলো আমাদের মেটাতে হবে। আমাদের? ওদের সমস্যা মানে ছেলে বউয়ের সমস্যা আমরা মেটাবো? আর কর্ণ জেদের সঙ্গে কেউ কোনোদিন পেরে উঠতে পারে? তুমি আমাকে বলো, কর্ণ সবার এগেনস্টে গিয়ে বিয়েটা করলো, তারপর আমরা সবাই যখন প্রায় মেনে নিয়েছি তখন কর্ণ 180 ডিগ্রি ঘুরে গেল। অদ্ভুত, তার সমস্যা মেটা। শান্ত হও, এর মধ্যে তুমি আবার কেন চেঁচামেচি করছো? ওদের নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। মনের কথা ওরা মুখ ফুটে বলতে পারছে না। আর এই সমস্যাগুলো আমাদের মেটাতে হবে। আর এটার উপায় আছে আমার কাছে জানা। উপায়? কি উপায়? শোনো, আমি তোমায় বলছি। তোমার মনে হয় এতে কাজ হবে? হ্যাঁ গো, হবে গো, হবে, কাজ হবে। শুধু আমি যেমনটা বলছি তুমি ঠিক তেমনটাই করো। তুমি একটু সিঁড়ির দিকে খেয়াল রেখো, ওরা যে কোনো সময় নেমে আসতে পারে। আমি রান্না করে যাচ্ছি। ঠিক আছে, চেষ্টা করি। চলো। অনুরাধা, তুমি কি মনে করছো যে তুমি রান্না করেছো বলে আমাকে সবসময় সেটা অ্যাপ্রিশিয়েট করতে হবে? ভালো না লাগলেও সেটাই খেতে হবে? আমি এত কষ্ট করে রান্না করি, তুমি কি খেতে ভালোবাসো না ভালোবাসো সেই দিকে খেয়াল রাখি। আর একটু ভালো বলতে তোমার অসুবিধা কোথায়? আসলে কি বলো তো, তোমাদের ইগো না আকাশ ছোঁয়া, জানো তো। তোমরা বউদের প্রশংসাই করতে পারো না। আর দেখো, আমরা তো সারাক্ষণ ঘর সামলাচ্ছি, রান্না বান্না করছি, একটু ভালো বললে সেসব কাজের কোনো গুরুত্ব নেই, তাই না? হ্যাঁ, সেই তো। সব দোষ এখন আমার। হ্যাঁ, বাড়িতে এত ঝামেলা, অফিসের প্রেশার, সবকিছু সামলে আসবো, আবার তোমার মেজাজও সহ্য করতে হবে। হ্যাঁ, তোমার নিয়ম মতো সবকিছু বাড়িতে চলবে, আমার কথা মতো তো কিছু চলবে না। দাঁড়াও, কিসের নিয়মের কথা বলছো? আর আমার কোন নিয়মটা তুমি মেনে চলো আমি শুনি। তুমি এই বাড়িতে যেই কথাটা বলো সেটাই শেষ কথা, তোমার কথাই সব সময় শেষ কথা। আমার তো কোনো গুরুত্ব নেই এই বাড়িতে। আর কি বলো তো, পান থেকে চুন খসলেই না তোমার মেজাজ একেবারে তিরিক্ষ হয়ে যাচ্ছে। আমি সব সময় দেখেছি এটা। মা মা বলছি, আপনি একটু শান্ত হন না, শরীর খারাপ। কেন শান্ত হব আমি? স্ত্রীদের কোনো মান সম্মান নেই, আবেগ অনুভূতি বলে কিছু নেই? স্বামীরা কেন বউদের মন বুঝবেন, আমি সেটাই শুনতে চাই। হ্যাঁ মা, কথাগুলো কিন্তু আপনি ভুল বলেননি। বউয়েরা তো মানুষ, তাদেরও তো মন আছে, ইমোশনস আছে। সেটা কজন বরেরাই বা বোঝে। আচ্ছা আচ্ছা, হাজবেন্ডদের তাহলে কথায় কথায় বউদের তোয়াজ করে চলতে হবে। হ্যাঁ, বউরা যা করবে তাদের প্রত্যেক কথায় তাদের থ্যাংক ইউ, ওয়েলকাম এসব বলতে হবে, তাই তো? এসব ফর্মালিটি তো বাইরের লোকজনের সঙ্গে করা হয়। হ্যাঁ, আমার মনে হয় বাবা ঠিকই বলছে। সবসময় আমাদের মেন্টাল স্টেট এরকম থাকে না, কত রকম টেনশন থাকে, সেটা সবসময় ওয়াইফদের কাছে এক্সপ্রেস করা যায় না। সেই সিচুয়েশনটা যদি ওয়াইফরা না বুঝতে পারে তাহলে কিসের কম্প্যাটিবিলিটি? ওরা সবসময় রাগ করে বসে থাকবে আর আমাদের নিচু হয়ে ওদের রাগ ভাঙাতে হবে? না 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 না, এটা নিচু হওয়ার ব্যাপার নয়। পার্টনারকে বোঝার মেন্টালিটি দরকার। আচ্ছা, তাছাড়া সবসময় বউরা কম্প্রোমাইজ করবে কেন? বউরা যদি কোনো ভুল করে তাহলে ছেলেরা তো কখনো তাদের সেকেন্ড চান্স দেয় না, কিন্তু নিজেরা যখন ভুল করে সবসময় এক্সপেক্ট করে যে তারা যেন সেকেন্ড চান্স পায়। এটা ইগো প্রবলেম নয় তো আর কি? মানে এত কিসের ইগো? এত ইজি নয় সবকিছু ভুলে গিয়ে ক্ষমা করে দেওয়া, স্পেশালি যখন ভুলটা এক্সট্রিম লেভেলের হয়, সেটা ভোলা যায় না। বউরাও তো বড়দের অনেক কিছুই ভুলে যায়, অনেক কিছুই মানিয়ে নেয়। আর দুপক্ষকে ছোটখাটো জিনিস মানিয়ে নিতে হয় সম্পর্কটার জন্য। আর তাছাড়া
সব ভুল সবসময় ইচ্ছাকৃত হয় না। ও আচ্ছা, তোমার যুক্তি ঠিক, তুমি এটাই বলতে চাইছো তো? মানে সবসময় ওয়াইফরা যেটা বলবে হাজবেন্ডদেরকে সেটাই মেনে চলতে হবে। আমাদের তো কোনো ইমোশন থাকে না, আমরা হার্ট হলেও কিছু বলতে পারবো না, তাই না? না, আমি সেটা বলিনি। আমি বলেছি এই যে রিজিড হয়ে থাকা, নিজের জায়গা থেকে এক চুলও না সরা, এটা মোটেই ঠিক না। দুজনের মধ্যে এই কনফিউশনগুলো ক্লিয়ার হওয়াই দরকার ছিল। ওরা যদি একে অপরের সাথে কথা নাই বলে তাহলে সমস্যাটা মিটবে কি করে বলো তো? হোক হোক, ঝগড়া হোক। দেখা যাক তোমার ওষুধে কাজ হয় কিনা। আর সেকেন্ড চান্স দেওয়ার পরেও যদি আবার হার্ট হতে হয় তখন? তুমি যদি আবার আমাকে ভুল বুঝে দূরে সরে যাও তখন? দুজনের দিক থেকেই যখন ভালোবাসা থাকে তখন ছেড়ে যাওয়ার কথা কেই বা ভাবে। আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না, পারবো তো না। আর তুমি? আস্তে 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 শোনো, অনেক অভিনয় করেছে, আমার দ্বারা হবে না, আমি ঘরে যাই, বুঝলে? আরেকটু দাঁড়াও না, দেখে যাও। হ্যাঁ রাধিকা, বলো বলো, একদম ঠিক বলেছো তুমি। এদের না বোঝাতে হবে, জানো, এরা দিনের পর দিন ভুল করে চলেছে, আর আমরা সেগুলো মানিয়ে নিচ্ছি, মেনে চলছি তাদের। আমার না বিরক্ত লাগছে। হ্যাঁ, আমি ঘরে যাচ্ছি। তোমাকে তো বোঝালে তুমি শুনবে না, তুমি তোমার জেদ নিয়ে থাকবে, সেই নিয়েই থাকো তুমি। হ্যাঁ হ্যাঁ, আমিও যাচ্ছি, তুমি তোমার মতো থাকো। হ্যাঁ, আসলে কি বলতো, তোমার জীবনে না আমার কোনো গুরুত্বই নেই। তুমি যখন আমার কথা ভাবো না, আমাকে বোঝো না, আমি কেন ভাবতে যাবো তোমার কথা? ভাবতে হবে না, ছেড়ে দাও, আমায় খেতে হবে তো, দাও দাও, আমি খেয়ে নিচ্ছি। না না না, আমি খেয়ে নিচ্ছি। রান্না খারাপ হয় ঠিক আছে, ছাড়ো ছাড়ো, বুঝে গেছি। বাবা, যদি আর কোনোদিনও কথা বলেছি আমি, বাবা, দেখো কোনোদিনও কথা বলবো না। মা, আমার কথা মা। এটা কি হলো? বাবা মার ঝগড়া মেটার বদলে তো আরো বেশি বেড়ে গেল। তুমি অবাক হচ্ছ কেন? তুমি তো ঝগড়া করছিলে। কি বলে? আমি ঝগড়া করছিলাম? তুমি তো ঝগড়াটা শুরু করলে। ও আচ্ছা, এটাও আমার দোষ। তুমি নিজের দোষ কখনো স্বীকার করবে না, তাই তো? না, নিজের জন্য সব সময় মাথা পেতে নিজের দোষ মেনে নাও। যাকে এখন ঝগড়াটা শুরু করো না। বাবা মার ঝগড়া কি করে মেটাতে হবে সেটা আমাদের ভাবতে হবে। হ্যাঁ তো বাবু, তো ভাবছি তো, নিজেও ভাবো, নিজে তো দাঁড়িয়ে আছো। কি গো, ভাবো, দাঁড়িয়ে ভাবছি আছো তো, কেন? ভাবছি তো, বলি বলে ভাববো, ভাবছি তো। অন্ধ নাকি? দেখে চলতে পারেন না? কি করে দেখবো? অন্ধকার তো, তাই দেখতে পাইনি। দেখতে পাবেন কি করে আপনি? রাত্রিবেলা সানগ্লাস পরে থাকলে কেউ চোখে দেখতে পায় না। এই শুনুন, কেউ ইচ্ছা করে সানগ্লাস পরেনি। হ্যাঁ, লোকে দেখে নেবে তাই জন্য পড়েছি। এইসব ফালতু কথা রাখুন তো। কোথায় সে? অনেকক্ষণ ধরে ওয়েট করছি। হি রেসপন্সিবল। शैतान को याद किया, शैतान हाजिर। জয়, জয়, তুই কেমন আছিস বাবা? কত রোগা হয়ে গেছিস, বাইরে কিচ্ছু খাস না। জানি বাট আমি ঠিক আছি আর ব্যাটারি পুরো রিচার্জ করে এসেছি। আই এম ফাইন নাও। একটু গালটা কমেছে বাট ডান। মা ছেলের মহামিলন পর্ব হয়ে গেলে এবার আমরা কাজের কথায় আসি। বলুন কি প্ল্যান আপনার? শোনো যায়, তোমার মাকে সবটা ভালো করে বুঝিয়ে দেওয়া আছে, বুঝে নিও। এবার যদি তুমি কোনো ভুল করো, আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। আর যদি কাজটা করতে না পারো এখনই বলে দাও, আমি তোমাকে দায়িত্বটাই দেবো না। কোনো ভুলের কিন্তু কোনো জায়গা নেই জয়, সেটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। দেখুন বৌদি, জয় যখন ফিরে এসছে তখন সে তৈরি হয়ে এসছে। পাখির চোখের মতো আমার না শুধু একটাই লক্ষ্য, কর্ণ আর রাধিকার দি এন্ড। সাউন্ডস গুড। ঠিক যেমন ভাবে বলেছি কাজটা তেমন ভাবেই করবে। বাকিটা আমি তোমার ফোনে জানাচ্ছি।
সানগ্লাসটা পরে নিতে পারতেন, বাইরে যদি আবার কেউ চিনে ফেলে। যত সব ঢং। মা, কর্ণ আর রাধিকার অপমান আমি বলিনি। আর নিজের প্রমিস রাখতে আমি ওদের দুজনকে শেষ করবই। কর্ণ আর রাধিকা, বি রেডি, বিকজ জয় ইজ ব্যাক। বাবা, চটফট রেডি হয়ে নাও, তোমাদের বেরোতে হবে। বেরোতে হবে মানে? কোথায় যাবো? মানে ওই ফ্লাইটের টাইম, এত কথা প্লিজ বলো না, চলো রেডি হতে হবে। কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না, কোথায় যাবো সেটা বলবি তো। তুমি আর মা ভেকেশনে যাচ্ছ, এই যে তোমার টিকিট। মানে কি এসবের? অত ভাবতে হবে না, নাও এটা, যাও গিয়ে মায়ের সাথে কথা বলো, মায়ের রাগ ভাঙাও, আর ব্যাস বেরিয়ে পড়। বেরিয়ে পড়বো না? এসব কি করছো তুমি? আমার লাগেজ প্যাকিং করছো কেন রাধিকা? মা, আপনারা বেড়াতে যাচ্ছেন, তাই জন্য লাগেজ প্যাকিং করছি। কি আরে হঠাৎ করে বেড়াতে যাব মানে? কারা যাচ্ছে? আপনি আর বাবা। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আর কে করলো এসব? মা, সব ব্যবস্থা হয়ে গেছে, এই নিন টিকিট, হোটেলও বুক করা হয়ে গেছে। আরে বুকিংটা কে করলো? আমি আর আপনার ছেলে। এভাবে সম্ভব নয়। ঘর সংসার। শোনো রাধিকা, আমরা না হয় সবাই মিলে পরে প্ল্যান করে বেড়াতে যাব, কেমন? না 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 মা, পরেরটা পরে ভাবা যাবে। এইবার আপনি আর বাবা বেড়াতে যাচ্ছেন, দ্যাট ইজ ফাইনাল। চলুন চলুন, রেডি হতে হবে। আমরা এইভাবে ঘর সংসার ফেলে কোথাও বেড়াতে যাইনি আগে রাধিকা, এটা সম্ভবই নয়। পারবো না আমরা। সেই জন্যই তো যাবেন মা, সারাটা জীবন তো সংসারের কথা ভেবেছেন, এবার একটু একে অপরকে সময় দিতে হবে, তো একে অপরের সাথে সময় স্পেন্ড করতে হবে। মা, মা প্লিজ বাবার উপরে রেগে থাকবেন না, আপনারা দুজন অভিমান করে থাকলে আমাদের একদম ভালো লাগে না। মা, মা না না না, এভাবে বাইরে যাওয়া যায় নাকি? রাখ এটা, আমার অনেক কাজ আছে। বাবা, কাজ তো হতেই থাকবে, আমি আছি তো, আমি সবটা সামনে নেব। কিন্তু তুমি আর মা এরকম সুযোগ পাবে না। তুমি আর মা বহুদিন বেড়াতে যাওনি, আর আমি আর রাধিকা মিলে তোমাদের এই ভেকেশনে প্ল্যান করেছি। কি বলতো, জীবনে কিছু স্মরণীয় মুহূর্ত থাকা দরকার। স্মরণীয় মুহূর্ত বলছিস? তা তোদের জীবনে এই স্মরণীয় মুহূর্ত আসুক, এটা তোরা চাইছিস না কেন? তুই আর রাধিকা তোদের মধ্যে সমস্ত সমস্যা, সমস্ত ডিফারেন্স অফ ওপিনিয়ন সরিয়ে রেখে সব ঝামেলা মিটিয়ে নিচ্ছিস না কেন? বাবা, সেটা ডিফারেন্ট ব্যাপার। কিছু ডিফারেন্ট নয়। আমার আর তোর মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে দেখে তোরা বিচলিত হয়ে পড়েছিস, তাই তো? তাহলে ভাব, আমার আর তোর মায়ের কেমন লাগে যখন তোদের মধ্যে ভুল বোঝাবুঝি দেখি। আমরা চাই তোরা সমস্যা মিটিয়ে নে কর্ণ। দেখ কর্ণ, হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যা থাকবে, প্রবলেম থাকবে, কিন্তু সেগুলোকে টেনে নিয়ে যাওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই। এক মিনিট, মানে তোমার আর মায়ের মধ্যে ঝগড়া হয়নি, তাহলে ওটা কি ছিল? ওটা ওটা সাজানো তোর মায়ের আর আমার প্ল্যান, যাতে তোদের রিয়েলাইজ করাতে পারি যে তোরা ভুল করছিস। মা, মা আপনারা দুজন বেড়াতে আমি কিছুতেই পারবো না, অনেক হয়েছে। সারা জীবন ধরে আমি কর্ণর বাবার রাগ, মেজাজ, অভিমান সব সহ্য করেছি, আমার পক্ষে আর সম্ভব না। আমাকে তুমি আর কিচ্ছু বলবে না রাধিকা, প্লিজ। মা শুনুন, সম্পর্কে একটা প্রথম পদক্ষেপ তো নিতেই হয়, তাই না? আর আপনি আর বাবা এত বছর ধরে আপনারা একসাথে সংসার করেছেন, আপনাদের মতো এত সুন্দর একটা বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, এগুলো দেখেই তো আমরা অনেক কিছু শিখেছি, তাই না? মা বলছিলাম, আপনি যদি এক পা এগোন তাহলে কি এমন ক্ষতি হয়, তাই না? মা প্লিজ, মা একটাবার ভেবে দেখুন প্লিজ। তাই
তুমি যদি এত কিছু শিখেই থাকো রাধিকা, তাহলে সেটা নিজেদের লাইফে অ্যাপ্লাই করছো না কেন? নিজেদের সম্পর্কে কেন এক পা এগিয়ে যাচ্ছ না রাধিকা? মা মা আমাদের কথা তো হচ্ছে না এখানে, তো আপনার আর বাবার কথা হচ্ছে। মা রাধিকা, সমস্ত স্বামী স্ত্রী সম্পর্কের ভিত কিন্তু বিশ্বাস, ভালোবাসা, বোঝাপড়া। তুমি আর কর্ণ দুজন দুজনকে এত ভালোবাসো, প্রত্যেকটা পরিস্থিতিতে তোমরা সব সময় একে অপরের পাশে থাকো, সাথে থাকো। তোমাদের সম্পর্কে ভালোবাসা, বিশ্বাস, বোঝাপড়া সবই আছে। তাহলে কেন রাধিকা সেই ভালোবাসাটা স্বীকার করতে বাধা কোথায়? স্বামী স্ত্রীর সম্পর্ক একটা সুতোর ওপর থাকে, সেটাকে এতটা বেশি টানা উচিত নয় যাতে ছিঁড়ে যায়। দেখ, তারপর তুই যতই জোর দেবার চেষ্টা কর, ওই গিঁটের দাগটা কিন্তু থেকেই যাবে। সমস্যা তো থাকবেই, সেটাকে এতটা বাড়তে দেওয়া উচিত নয় যাতে সম্পর্কটাই ভেঙে যায়। তোর মা আর আমার মধ্যে কি কখনো প্রবলেম আসেনি? ঝগড়া হয়নি? সমস্যা হয়নি? হয়েছে, নিশ্চয়ই হয়েছে। তবে আমরা দুজনেই দুজনকে বুঝে, দুজনে আলোচনা করে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি, সম্পর্কটাকে আরো মজবুত করেছি। ইগোকে সরিয়ে দুজনের বন্ডিংকে স্ট্রং করার কথা ভেবেছি সব সময়। বছরের পর বছর, প্রতিটা দিন দুজনের মানুষের লাগে একে অপরকে চেনার জন্য। একটা মানুষ কত সহজে বোঝা যায় না রে, একটা জীবন লেগে যায় একে অপরকে বুঝতে। আরে ডার্লিং, ডান্স উইথ মি, কথা বলো না, ডান্স। আচ্ছা আচ্ছা ঠিক আছে পায়েল, আমি নয় ডান্স করলাম, কিন্তু আমাকে একটু খুশির খবরটা দাও। তুমি জানো বাবা বিজনেসের সমস্ত পেপার সাবমিট করে দিয়েছে, এখন শুধু আমাদের ফর্মালিটিস গুলো পূরণ করতে হবে। কি কেমন খুশির খবরটা দিলাম বলো? কি বলছো তুমি পায়েল? পায়েল তুমি জানো আমি কবে থেকে এই খবরটা শুনবার জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু পায়েল আমরা শুধু এইভাবে এনজয় করব কেন? আজ তো খুশির দিন, আজ আমরা পার্টি করব। আরে বাবা, পার্টি হবে হবে, সব হবে। শোনো না, জ্যাঠানার বড়মা বাড়ি থাকছে না, নো ঝঞ্ঝাট। আমাদের শুধু বাবার কাছে গিয়ে দুদিন থাকতে হবে, ওখানে আমরা থেকে সমস্ত ফর্মালিটিস পূরণ করে নেব। তারপরে এই সেন বাড়িতে ফিরবো, সেন বাড়ি আর সেন বাড়ির বিজনেসের সমস্ত কিছুর ওনার হয়ে। বলো কি? পায়েল, আই লাভ ইউ ডার্লিং। আই লাভ ইউ টু। সত্যি পায়েল, তুমি না থাকলে এই বাড়ি, এই প্রপার্টি, এই বিজনেস কোনো কিছুই আমি পেতাম না। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং। বাবা অর্ঘ্য, এখনো তো অনেক কিছু পাওয়া বাকি আছে। পায়েল সেনের জালওয়া তো চলতেই থাকবে। এখন শুধু জয়কে যেই কাজটা দিয়েছি সেটা ওর ঠিকঠাক মতো এক্সিকিউট করে ফেলব, তারপরেই আমাদের রাস্তার সমস্ত কাটা দূর হয়ে যাবে। আমাদের শত্রুদের আমরা নির্বংশ করে ছাড়ব, সবাইকে গোড়া থেকে জাস্ট উপড়ে ফেলব। জানো তো রাধিকা, স্বামী স্ত্রী একে অপরের প্রতিচ্ছবি, তাদের ঈশ্বর না চাইলে কেউ আলাদা করতে পারে না। বিয়ের সময় মন্ত্র পড়ে, অগ্নিসাক্ষী করে দুজন মানুষ এক হয়। আর সেই এক হওয়া কিন্তু শুধু বাইরে থেকে নয়, অন্তর থেকে। আর সেই অন্তরের বন্ধনই হলো 7 জন্মের বন্ধন। এই সত্যিটাই আমি আর কর্ণর বাবা তোমাদের বোঝাতে চেয়েছিলাম, আর তাই বাধ্য হয়ে এই ঝগড়াটা করতে হয়েছিল আমাদের। মানে আপনার আর বাবার সত্যি সত্যি ঝগড়া হয়নি মা? না, হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপে একজন হাজবেন্ডের ততটাই কন্ট্রিবিউশন থাকবে যতটা একটা ওয়াইফের। রিলেশনশিপে কে কতটা এগোলো, কে নিচু হলো, এগুলো না ম্যাটার করে না। কি ম্যাটার করে বলো তো? আমি সব কিছু কার জন্য করছি। আলটিমেটলি এই সব কিছুই তো সেই মানুষটার জন্য করা যাকে আমি ভালোবাসি, যে আমার সারা জীবনের সঙ্গী। তাই প্রচেষ্টা দু তরফেরই হতে হবে। হ্যাঁ মা, কথাগুলো কিন্তু আগে আমি কখনো এভাবে ভাবিনি। আমি
আমি আমার দিক থেকে এগোবো মা। আমি ওকে আমার মনের সমস্ত কথা জানাবো, জানিয়ে দেবো মা। এই তো লক্ষ্মী মেয়ে। তাহলে আর দেরি নয়, আমি আর কর্ণর বাবা তোমাদের কথা মতো ঘুরতে যাব। আর ততদিনে তুমি আর কর্ণ তোমাদের মধ্যে সব দূরত্ব মিটিয়ে নেবে, কেমন? তোদের কথা মতো আমি আর তোর মা ভেকেশনে যাব, কিন্তু একটা শর্তে। তুই আর রাধিকা তোদের মধ্যে সমস্ত প্রবলেম মিটিয়ে ফেলবি।